হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা ভিগো নোটেশনের মাধ্যমে আমাদের সিঙ্গল লিঙ্ক লিস্টের টাইম কমপ্লেক্সিটি বের করার ট্রাই করব। আমরা যতগুলো মেথড ইমপ্লিমেন্ট করেছিলাম সব মেথডের কমপ্লেক্সিটি কেমন আমরা জানার ট্রাই করব, আমরা বোঝার ট্রাই করব এবং আমাদের যে ডেটাগুলো ইনসার্ট করছিলাম ইনসার্শনের টাইম কমপ্লেক্সিটি কেমন, ডিলিশনের টাইম কমপ্লেক্সিটি কেমন সবকিছু আমরা জানবো আজকের ভিডিওতে। আপনারা ইতিমধ্যে জানেন আমরা 5টা মেথড ইমপ্লিমেন্ট করেছিলাম। একটা হচ্ছে পুশ, পপ, শিফট, আনশিফট এবং শো লিস্ট। এছাড়াও আমরা আরো একটা মেথড ইমপ্লিমেন্ট করেছিলাম যেটা হচ্ছে isEmpty, যেটা আমি মনে করছি না এখানে লিস্টে রাখার প্রয়োজন তাই রাখিনি। প্রথমে চলে যাই আমরা draw.io তে, যেখানে আমরা ভিজুয়ালি আপনাদের সাথে এতদিন যাবত বুঝিয়ে এসেছি। সেখানেই বোঝার ট্রাই করব এবং ওখানে আমরা নোট ডাউন করব আমাদের কোনটার টাইম কমপ্লেক্সিটি কেমন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের ডায়াগ্রামে চলে এলাম। যে ডায়াগ্রামে আমাদের একটা লিঙ্ক লিস্ট রয়েছে এবং লিঙ্ক লিস্টের নিচে দেখতে পাচ্ছেন আমাদের 5টা মেথডের লিস্ট আমি লিখে দিয়েছি এবং পাশাপাশি আমি লিখে দিব কোনটার কমপ্লেক্সিটি কেমন। তো প্রথমে যেহেতু পোস্ট আছে তাহলে আমি পোস্টটা ইমপ্লিমেন্ট করার অথবা হচ্ছে পোস্টটার টাইম কমপ্লেক্সিটি নির্ণয় করার ট্রাই করি। তো আপনারা দেখতে পাচ্ছেন পোস্টের কাজটা হচ্ছে কিরকম, একটা যদি এরে থাকে, একটা সাপোজ এটাকে একটা এরে ধরতে পারেন এই পুরোটাকে। এই এরে লাস্ট যদি নতুন একটা নোট ইনসার্ট হয় অথবা কোনো একটা এলিমেন্ট যদি ইনসার্ট হয় সেটাকে হচ্ছে পোস্টের কাজ। তো পোস্টের কাজ যেহেতু এখানে আছে, আমি যদি সাপোজ যদি এখন 20 নামে একটা আহ 20 এর পরে হচ্ছে আমি 12 নামে আরেকটা নোট ইনসার্ট করতে যাচ্ছি। তো সেটা করার জন্য আমি কি করতে পারি, জাস্ট আমার লাস্টের নোটটাকে ধরলাম, ধরে আমি বলবো হচ্ছে কি, যেটা আমি ইমপ্লিমেন্ট করেছিলাম আমাদের আগের ভিডিওতে, এটার পরবর্তী নোটটা হচ্ছে 12। তাহলে হচ্ছে এটার পরবর্তী নোট হবে 12 এবং হচ্ছে আমাদের টেল হয়ে যাবে এই 12টাই। এটা আমি আর দেখাচ্ছি না আপনাকে, সাপোজ হচ্ছে আমি একটু সিম্পলি বুঝাই। এটাই হচ্ছে আমাদের সবার টেল নোট হয়ে যাবে এবং আমাদের নেক্সট নোট হয়ে যাবে 20 এর নেক্সট নোট হয়ে যাবে এই এটা, মানে 12টা। এটাই হচ্ছে আমাদের কাজ ছিল। আর নাল হয়ে যাবে আমাদের 12 এর পরেরটা। তাহলে এটার কমপ্লেক্সিটি কেমন? যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি জাস্ট অ্যাক্সেস করতে পারছি এখানে ইনসার্ট করার জন্য একটা নোটকে, যেটা লাস্টের নোটটাকে ধরতে পারছি। ধরার পর এর পরবর্তী নোটকে বলে দিতে পারছি 12 হচ্ছে আমাদের নেক্সট নোট। তো এখানে বুঝতেই পারছেন তাহলে আমাদের শুধুমাত্র একটা নোটকে ধরতে হচ্ছে। তাহলে আছে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি শুধুমাত্র O of 1। যেমন এটা টাইম কমপ্লেক্সিটি O of হচ্ছে O of n, O of 1 সরি, O of 1। এবং এর পরবর্তীতে আমরা ইমপ্লিমেন্ট করব অথবা জানবো পপ মেথডের টাইম কমপ্লেক্সিটি কেমন। পপ, এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি একটু হচ্ছে কমপ্লিকেটেড। লাইক হচ্ছে আমি যদি কোনো একটা নোটকে পপ করতে হয় তাহলে কি করতে হচ্ছে, লাইক হচ্ছে এখন 20 আছে সবার লাস্টের নোটটা, আমার ডিলিট করতে হবে এই নোটটাকে। তাহলে এই নোটটাকে ডিলিট করার জন্য আমি কিন্তু এখানে ডিলিট করতে পারবো না, কারণ এই নোটটাকে যদি ডিরেক্টলি অ্যাক্সেস করে ডিলিট করতে পারবো না, কারণ হচ্ছে আমি এখানে আবার টেল পয়েন্টটা দিতে পারবো না। তো সেই কারণে আমার কি করতে হচ্ছে, আমার প্রথম যে নোটটা আছে এটাকে ধরতে হবে। এটাকে ধরে এর পরবর্তী নেক্সট নোটটাকে দেখতে হবে কি এটা কি টেল কিনা, দেখা যাচ্ছে কি এটা টেল কিনা না, তাহলে হচ্ছে আমি আবার এর পরের নোটটাতে যাব। যাওয়ার পর আবার চেক করবো কি এর পরবর্তী নোটটা কি টেল কিনা, দেখা যাচ্ছে না, তাহলে আমি এর পরবর্তী নোটটাতে আবার যাব। যাওয়ার পর এটার পর আবার চেক করবো এটা কি টেল কিনা, দেখা যাচ্ছে হ্যাঁ এটা টেল। তাহলে আমি কি করব, তাহলে আমাদের এটা নতুন নিউ নোট হবে যেটা আমি ইমপ্লিমেন্ট করেছিলাম, আপনারা জানেনও। তাহলে হচ্ছে এটা যদি নতুন নিউ নোট হয়ে থাকে তাহলে আমার নিউ নোট যেটা আছে সেটাকে আমি বলে দিব হচ্ছে তুমি আমাদের নতুন টেল। আর হচ্ছে আমাদের যে নিউ নোট যেটা এখন আছে এই নিউ নোটকে বলবো তুমি হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টার হচ্ছে নাল, যেটা আপনারা জানেন। এটা নেক্সট পয়েন্টার হচ্ছে নাল, যেটা আপনারা জেনে গিয়েছেন। তো এটাই হচ্ছে আমাদের মেন কাজ। তো এখন দেখেন আমার একদম লাস্টের নোটটাকে ডিলিট করার জন্য এটা এখন বাদ হয়ে যাবে। অফকোর্স এটা বাদ হয়ে গেলে যদি আমাদের নেক্সট নোটটাকে ডিলিট করতে হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন আপনারা, আমার সব নোটকে ইটারেট করতে হচ্ছে, মানে প্রতিটা নোডে একটা একবার 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 করে যেতে হচ্ছে, তারপর হচ্ছে আমার লাস্ট নোটটাকে ডিলিট করতে পারছি। আমি পোস্ট মেথডের মতো ডিরেক্টলি লাস্ট নোটটাকে অ্যাক্সেস করে এর পরবর্তী নোটটাকে আমি মানে আমাদের টেল নোট বানিয়ে দিতে পারছি না, কারণ এটা হচ্ছে আমরা সিঙ্গল ইংলিশ ইউজ করছি। অফকোর্স আমরা যখন ডাবল ইংলিশে চলে যাব তখন আমাদের পপ মেথডের ইমপ্লিমেন্টেশনটা তখন আরো ইজিয়ার হয়ে যাবে, তখন আমাদের কমপ্লেক্সিটিও কমে যাবে। তো এটা যেহেতু আমাদের সব নোটকে অ্যাক্সেস নিতে হচ্ছে, সেহেতু আমরা কি কাজ করতে পারি, তাহলে এটার কমপ্লেক্সিটি হচ্ছে O of n। মানে হচ্ছে আমাদের n মিনস হচ্ছে যতগুলো নোট আছে ততগুলো হচ্ছে আমাদের ইটারেট করতে হচ্ছে। লেটস সে এখানে হচ্ছে আগে ছিল হচ্ছে 4টা, তো 4টা থাকার কারণে আমরা 4বার ইটারেশন করতে হচ্ছে। যদি আমাদের যদি 1,00,000টা থাকতো তাহলে হচ্ছে আমাদের 1,00,000 বার ইটারেশন করতে হতো, 100টা থাকলে 100 বার ইটারেশন করতে হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন পপের টাইম কমপ্লেক্সিটি কেন O of n। এবার আমরা চলে যাব শিফট মেথডের টাইম কমপ্লেক্সিটি বোঝার জন্য। শিফটের কাজটা কি? শিফটের কাজ হচ্ছে, আর এটাই এতটুকুই থাকুক, আপনারা আশা করি বুঝতে পারছেন। এটার পরবর্তী নোট হচ্ছে টেল আর কি, নাল। আচ্ছা তাহলে শিফটের কাজটা কি? শিফট হচ্ছে আমাদের প্রথম যে নোটটা থাকবে সেটাকে আমি ডিলিট করব। তো ডিলিট করার জন্য কি করতে পারি, জাস্ট আমরা বলে দিতে পারি আমাদের হেড ছিল হচ্ছে আগে 5, তাহলে হচ্ছে আমি বলবো হচ্ছে কি এবার আমাদের হেড হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে ব্যাড তুমি ডিলিট। তাহলে বুঝতে পারছেন এটার কমপ্লেক্সিটি কেমন। জাস্ট একটা নোটকে আমি অ্যাক্সেস করে এর পরবর্তী নোটকে বলে দিও তুমি হেড, দ্যাটস ইট। এরপর আমাদের কিন্তু পরবর্তী আর যতই নোট থাকুক আমার এগুলো নিয়ে কেয়ার করতে হচ্ছে না, আমার পরবর্তী নোটগুলোতে যেতেই হচ্ছে না। তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ঠিক সেম পোস্ট মেথডের মতো হচ্ছে O of 1।
এবার আমরা চলে যাই আনশিফট মেথডের মধ্যে। আনশিফট মেথডটা কেমন? আনশিফট মেথডটা হচ্ছে আমি নতুন একটা নোড সবার ১ম এ এড করব। লেটস সে এখন 10 আছে। 10 এর পর আমি চাচ্ছি মনে করেন এখানে এড করব 12। তো 12 যদি আমি এড করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের যে নতুন নোডটা ঢুকবে সেটার নেক্সট নোডটা হচ্ছে আমাদের নতুন যে হেডটা আছে সেটা, মানে এখন যে কারেন্ট যে হেডটা আছে সেটা, এবং আমি আমাদের হেডকে বলে দিব তুমি হচ্ছে আমাদের কারেন্ট হেড। দ্যাটস ইট। তাহলে এখানেও দেখেন শিফট করার সময় আমার আর লাস্টের নোডটাকে অথবা হচ্ছে আমাদের এই ২ টা নোড ছাড়া, মানে হচ্ছে ১ম নোডটা ছাড়া আমার আর কোনো নোডে অ্যাক্সেস নিতে হচ্ছে না। জাস্ট এটাকে ধরে বলে দিতে পারছি কি, তোমার নেক্সট নোড হবে হচ্ছে আমাদের আগে যে হেডটা ছিল সেটা, এবং আমাদের কারেন্ট নোড ছিল তখন হচ্ছে হেড ছিল এটা এই 10 নাম্বারটা। তখন আমি হেড 10 থেকে সরিয়ে বলে দিব ১ম যে নোডটা আসছে মানে কারেন্ট নোড সেটাই হচ্ছে আমাদের হেড। দ্যাটস ইট। তো এটারও টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of 1। দ্যাটস ইট। একদম সিম্পল কাজ। এরপর আসি হচ্ছে আমাদের শো লিস্টের কাজটা। শো লিস্টের যে কাজটা করেছিলাম, যেখানে আমরা পুরো একটা এরে নিতাম। এরে এর মধ্যে হচ্ছে কি প্রতিটা নোট ইনসার্ট করতাম। তো এরেটা কেমন ছিল? যদি একটু লিখি এখানে, সাপোজ আমাদের এরকম একটা এরে ছিল। এরে আর এরে এর হচ্ছে এটা হচ্ছে একটা এরে ছিল। আর এরে এর মধ্যে নোডের ভ্যালু গুলো হচ্ছে কি করতাম আমরা এখানে ইনসার্ট করতাম। তো ১ম এ আমরা 12 দেখতাম, আচ্ছা 12, তাহলে আমি বলব হচ্ছে কি আচ্ছা 12 আছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 12 ইনসার্ট হবে। এরপর দেখলাম হচ্ছে 10 আছে, তাহলে আমার 10 ইনসার্ট হবে। এরপর দেখলাম 15 আছে, তাহলে 15 ইনসার্ট হবে। এরপর দেখলাম নাল, তাহলে আর কিছু ইনসার্ট হবে না। তাহলে এটার কমপ্লেক্সিটি তো O of n। কারণ হচ্ছে যেমন দেখেন যতগুলো নোট আছে সব নোট কিন্তু অ্যাক্সেস করতে হচ্ছে ওর। তো যার কারণে আমাদের শো লিস্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of n। তাইলে এখন যদি একটু ওভারভিউ করি আবার, আমাদের পোস্ট মানে হচ্ছে কোনো কিছু ইনসার্ট করতে গেলে সবার লাস্টের দিকে সেটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি O of 1। আর যদি প্রথমে ইনসার্ট করতে চাই যেটা হচ্ছে আনশিফটের কাজ, এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে O of 1। তাইলে আমাদেরকে যদি কখনো ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে থাকে সিঙ্গেল লিঙ্ক লিস্টের প্রথমে অথবা সবার লাস্টে যদি কোনো নোট ইনসার্ট করতে চাই সেটার কমপ্লেক্সিটি কেমন, আমরা বলে দিতে পারি O of 1। এবার হচ্ছে আমরা যেটা হচ্ছে ডিলিশনের কাজ সেটায় চলে আসি। যেমন পপ। পপ হচ্ছে কিরকম? আমাদের সবার লাস্টের নোড থেকে একটা ডিলিট হবে। তাইলে এটার হচ্ছে কমপ্লেক্সিটি O of n। কারণ হচ্ছে আমার প্রতিটা নোড ইটারেট করে লাস্টের নোডটা ডিলিট করতে হচ্ছে। তো আবার যখন আমি যখন শিফট ইউজ করব, শিফট দিয়ে যখন ১ম থেকে ডিলিট করব তখন কিন্তু O of 1। তো আপনাকে যদি ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে থাকে যে আমাদের কোনো একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টের ১ম অথবা লাস্টের থেকে যদি কোনো নোড আমি ডিলিট করতে চাই সেটার কমপ্লেক্সিটি কেমন? সেটার টাইম কমপ্লেক্সিটি কতক্ষণ নিতে পারে? তখন আপনি বলতে পারেন আমরা যদি ১ম থেকে একদম সবার ১ম এ যদি কোনো নোট ডিলিট করতে চাই তাহলে ওটার কমপ্লেক্সিটি হচ্ছে O of 1। আর যদি আমাদের পুরা লিঙ্ক লিস্টের লাস্টের নোটটাকে যদি ডিলিট করতে হয় তাহলে হচ্ছে এটার কমপ্লেক্সিটি হচ্ছে O of n। আর যদি শো লিস্টের এটা তো আমরা জাস্ট করেই দিয়েছি, বুঝতেই পেরেছেন। এটা হচ্ছে O of n। আশা করি আপনারা বুঝে গিয়েছেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।